কখনো কখনো শত্রু ও বন্ধু হয়। শত্রুর প্রশ্রয় নেবেন। শত্রুকে আপনি কখনো কখনো যখন আপনার প্রচন্ড বিপদে আপনার শত্রুর প্রশ্রয় নেবেন, দেখবেন শত্রু আপনাকে আশ্রয় দিয়ে আপনার জীবনটা রক্ষা করবে। তেমনি এই ভিডিও থেকে এই শিক্ষাটা আপনি নিতে পারবেন। দেখুন, এই ভিডিওটা না দেখলে আপনি অবশ্যই মিস করবেন। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। যখন দুটি হরিণ মা ও সন্তান মিলে তৃষ্ণা মিটানোর জন্য নদীর ধারে গেল পানি পান করার জন্য, সেখানে কুমির এসে মায়ের জীবনটা সহজে নিয়ে নিল। কিন্তু বাচ্চা হরিণটা কিভাবে তার জীবনটাকে রক্ষা করবে? চারদিকে বিপদ আর বিপদ, চতুর্দিকে হায়েনা, সিংহ, বাঘ এবং কুমির। সে চলে গেলে কুমির, স্থলে গেলে তার সৌন্দর্য প্রাণীরা তাকে আক্রমণ করতে পারে। কিন্তু পাশে দেখুন তার নিয়তির কি হয়েছে, আল্লাহ যাকে বাঁচিয়ে রাখে তাকে কেউ মারতে পারে না। শত্রু কখনো বন্ধু হয়ে তাকে রক্ষা করে। এই যে এই ভিডিওটিতে দেখুন, সিংহ একটা হরিণ কিভাবে তার মাকে হারিয়ে, সে নিজে মনোবল না হারিয়ে তার কে বাঁচানোর জন্য কি বুদ্ধিটা না করলো, তাকে কি করলো, একটা সিংহের কাছে সে বস্ত্র নিল। সিংহটা তাকে দেখে খুবই মায়া হলো এবং সেই সিংহটা তাকে বাঁচিয়ে তার সাথে তাকে লালন পালন করতে শুরু করলো। সে একদিন গাছের নিচে ঘুমিয়ে পড়লো। ঘুমাতে ঘুমাতে যখন দেখলো যে আসলে তার একজন আছে, তার দায়িত্বে যে একজন আছে, তাকে তো অবশ্যই অন্যান্য প্রাণীর আক্রমণ করতে পারে। হঠাৎ ঘুম ভেঙে দেখে আসলে একটা বাঘ এসে তাকে, সিংহ এসে তাকে আক্রমণ করতে শুরু করলো। তখন সিংহটা দৌড়ে এসে তাকে বাঁচালো। তারপরে সে চিন্তা করলো যে তার কাছে আসলে সে নিরাপদ না, তাকে তার জাতি, তার যে প্রজাতির যারা আছে তার কাছে ফিরিয়ে দেওয়া উচিত। সে বাঘটাকে, সিংহটা তাকে অন্যান্য হরিণেদের একটা জঙ্গলে নিয়ে অন্যান্য হরিণেদের কাছে তাকে